অমর 21শে ফেব্রুয়ারি মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আগামীকাল, এবং শহীদ ভাষা দিবস উপলক্ষে এই মুহূর্তে শহীদ মিনারে, জাতীয় শহীদ মিনারে আমরা দেখতে পাচ্ছি যে শহীদ মিনারের সামনের যে সড়কটি রয়েছে সেই সামনের সড়কে আলপনা আঁকা হয়েছে শহীদ মিনারের মূল বেদিতেও, যেটি ফুটে উঠবে ফুলে ফুলে আগামীকাল। এবং মাতৃভাষা আন্দোলনের ৭৪ বছর পূর্ণ হবে কাল, এবং রাজধানী ঢাকা সহ সারা দেশে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আজ বেলা 11:30টার সময়ে শহীদ মিনারে আসেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ সাজ্জাদ আলী। তিনি জানিয়েছেন যে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা আছে এমন কোনো কিছুই নেই, নিরাপত্তা নিয়ে শঙ্কিত হবারও কিছু নেই। 21শে ফেব্রুয়ারি নিরাপত্তার নিয়ে কোনো শঙ্কা নেই, এবং তিনি বলেছেন যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, দেশি বিদেশি কূটনৈতিকদের শ্রদ্ধা নিবেদনের পর 12:40 দিকে সর্বস্তরের জনগণের জন্য কেন্দ্রীয় জাতীয় শহীদ মিনার খুলে দেওয়া হবে। এবং দেখছেন এই মুহূর্তে আমরা রয়েছি কেন্দ্রীয় শহীদ মিনারের ঠিক সামনে এবং পাশের সড়কে, যে সড়কটিতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষক শিক্ষার্থী, তারা এই মুহূর্তে এই চারুকলার শিক্ষার্থীরা শহীদ মিনার প্রাঙ্গণে, শহীদ মিনারের আশেপাশে যে সড়কটি রয়েছে সেটি সৌন্দর্য বর্ধন অর্থাৎ আলপনা অঙ্কনের কাজ করছেন। এবং নিরাপত্তার ব্যবস্থা যেটা বলছিলাম, যে 15,000 পুলিশ সদস্য নিয়োজিত থাকবেন, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা নজরদারি থাকবে। নিরাপত্তার কোনো শঙ্কা নেই, তবে সোয়াত, বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। এছাড়াও তিনি জানান, শহীদ মিনার শ্রদ্ধা জানাতে পলাশীর মোড়, জগন্নাথ হল ক্রসিং, শহীদ মিনার রোডের ব্যবহারের অনুরোধ। অন্যদিকে রোড দিয়ে আসা যাবে না, অন্য কোনো রোড দিয়ে আসা যাবে না। শ্রদ্ধা নিবেদনের পর দুয়েল চত্বর কিংবা চানখার পুল দিয়ে বের হয়ে যেতে হবে। এবং দেখছেন সরাসরি আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায় এবং জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণ এলাকায়, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক শিক্ষার্থীরা আলপনা আঁকার যে কাজ সেটি করছেন। মহান ভাষা দিবসের ৭৪ বছর পূর্ণ হবে কাল, এবং সেই মহেন্দ্রক্ষণে, সেই মধ্য দিয়ে 21-এর যে ব্যাচ রাত 12:01 কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হবে। এবং 21-এর ভোরে কালো ব্যাচ ধারণ করে প্রভাত ফেরি সহকারে আজিমপুর কবরস্থানের শহীদদের কবরে পুষ্প অর্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা জানাবেন সর্বস্তরের জনতা। এবং দিবসটি উপলক্ষে রাজধানী সহ সারা দেশেই নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো কর্তৃক আন্তর্জাতিক ভাষা দিবসের স্বীকৃতি পাওয়ার পর থেকে বিশ্বজুড়ে এ দিবস অত্যন্ত গুরুত্বের সাথে পালিত হচ্ছে। বাঙালির কাছে একটি যেমন গভীর শোক ও বেদনার দিন, অন্যদিকে মাতৃভাষার অধিকার আদায়ের সর্বোচ্চ মহিমায় উজ্জ্বল এক ঐতিহাসিক দিন মহান 21শে ফেব্রুয়ারি। এবং 1952 সালের এই দিনটিতে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে তৎকালীন পূর্ব বাংলার ছাত্র সমাজ ও যুব সমাজ শাসক গোষ্ঠীর জারি করা 144 ধারা উপেক্ষা করে রাজপথে নেমে আসে। যেমনটা রাজপথে স্বৈরাচার সরকারকে হটানোর জন্য নেমেছিল 24-এর ছাত্র জনতা, ঠিক তেমনইভাবে পুলিশের সেই বন্দুককে উপেক্ষা করে, বন্দুকের গুলিকে উপেক্ষা করে তারা
নেমে এসেছিল রাজপথে এবং সেই রাজপথে তাদের রাজপথে নেমে আসার সেই কারণেই শহীদ হয়েছে শফিক, রফিক, বরকতের মতো ভাষা শহীদরা। আরও নাম না জানা অনেকেই জীবন দিয়েছে জব্বার, এবং তাদের সেই আত্মত্যাগের বিনিময়ে আমরা আজ মুক্ত বাতাসে, মুক্তভাবে, স্বাধীনভাবে নিজের ভাষায় কথা বলতে পারি। দর্শক, সরাসরি দেখছিলেন ডেইলি সানে, আপনাদের সঙ্গে ছিলাম শেখ নাসিরউদ্দিন। দেখানোর চেষ্টা করছিলাম মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় কেন্দ্রীয় শহীদ মিনারের যে প্রস্তুতি এবং সেই সাথে আলপনা অঙ্কনের সর্বশেষ পরিস্থিতি।